There's not much to do when all I can is think. হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা ভাইরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সকালে নাস্তা পানি শেষ করে দেন টুকিটাকি কাজ করে নিয়েছি। এখন হচ্ছে আপনাদের সাথে কিছু একটু শেয়ার করি। আমার ছোটো ননদ হচ্ছে কক্সবাজার গিয়েছিল ঘুরতে, তো হচ্ছে আমাদের জন্য অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসছে, যেমন আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলে। ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর পুঁথির একটা নেকলেস, এটা হচ্ছে আমাকে গিফট করেছে। আর অনেকগুলো এনেছে, তা আমি হচ্ছে এইটাই নিয়ে নিয়েছি। অবশ্য আমি হিজাব পরে বাইরে বেরোয়ভাবে কিন্তু নেকলেস কিংবা কানের দুল কিন্তু পরাই হয় না। আয়ন হচ্ছে চকলেট খেতে চেয়েছে, ওর জন্য হচ্ছে প্রচুর হচ্ছে ডেয়ারি মিল্ক এনেছে। আরও হচ্ছে বিভিন্ন রকমের এই যে কফি ফ্লেভারের চকলেট, ব্যানানা ফ্লেভারের চকলেট, ম্যাঙ্গো ফ্লেভারের চকলেট, মানে কক্সবাজার গেলে মানুষ শুটকি দেন হচ্ছে চকলেট, আচার, এগুলোই হচ্ছে বেশিরভাগ কিনে থাকে। দেন হচ্ছে এই যে বাদাম ছিল, এই বাদামগুলো কী টাইপের বাদাম অবশ্যই আমি জানি না, মানে বেশ মজারই ছিল। তারপর হচ্ছে আচার ছিল বিভিন্ন রকমের, মানে তেঁতুল, দেন হচ্ছে আম, চালতার, মানে বিভিন্ন রকমের বিভিন্ন ফ্লেভারে কিন্তু আচার ছিল। তো এগুলো কিন্তু অনেকগুলোই হচ্ছে ওরা নিয়ে আসছে। ওর হাজব্যান্ড হচ্ছে ওরা ঘুরতে গিয়েছিলো, তো অনেকগুলো করেই হচ্ছে এনেছিল, মানে আমাদের বাসার জন্য, দেন হচ্ছে ওর শাশুড়ির বাসার জন্য। তো এগুলো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেন আরও হচ্ছে আচার ছিল, এই যে হচ্ছে বালাচো, আপনাদের ভাই হচ্ছে এটা খেতে চেয়েছিল তার জন্য। আর শুটকি আনবে না তা তো হয় না, তো বিভিন্ন রকমের হচ্ছে 2 থেকে 3 রকমের হচ্ছে শুটকি ছিল, অনেকগুলো করে হচ্ছে প্রায় হাফ কেজির উপরে করে হচ্ছে শুটকি ছিল। এটা হচ্ছে আমাদের জন্য এনেছে। তারপর হচ্ছে মানে যেটাই এনেছে না কেন ডাবল করে হচ্ছে এনেছে। একটা হচ্ছে আমাদের বাসার জন্য এনেছিল, আর একটা হচ্ছে ওর শাশুড়ির বাসার জন্য এনেছিল। তো যাই হোক, এরপর হচ্ছে দুপুরবেলা হচ্ছে মোটামুটি রান্না করেছিলাম, যেহেতু ছোটো ননদ জামাই বাসাতেই ছিল। তো মোটামুটি বাকি রান্নাগুলো হচ্ছে আমার শাশুড়ি মাই করেছিল, আমি আর ভিডিও করতে পারিনি। আর রোস্টটা হচ্ছে অল্প অল্প করে আমি একটু রান্না করেছিলাম, মানে মেয়েকে নিয়ে তাড়াহুড়ো করতে যেয়ে ওভাবে ভিডিও করতে পারিনি। রান্না বেশিরভাগ হচ্ছে আমার শাশুড়ি মা করেছে, এর জন্য হচ্ছে ওভাবে আমি ভিডিও করতেও পারিনি। তো গরমের ভিতরে আমি ওর হচ্ছে রান্নাঘরে খুব একটা যাইনি আজকে আর। তো এই যে দুপুরবেলা হচ্ছে খাবার খেয়ে নেবো, আপনাদের ভাই হচ্ছে বাসাতেই ছিল, তো ভাবলাম একসাথে হচ্ছে খাবারটা দুপুরে খেয়ে নিই। অবশ্য গরমে এই খাবারগুলো খেয়ে পেট আর মানে শরীর আর সায় দেবে না কিন্তু। তারপর বাসাতে যেহেতু মেহমান ছিল, ছোটো ননদ জামাই বাসায় ছিল, এর জন্য হচ্ছে ওগুলো হচ্ছে রান্না করেছিল। এরপরে এই যে বিকেলের দিকে হচ্ছে হালকা পাতলা একটু নাস্তা বানাবো। আয়ন হচ্ছে আবদার করতেছিল হচ্ছে প্যানকেক খাবে একটু। ওকে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে প্যানকেকটা খাওয়ার জন্য বেশ কিন্তু বায়না করে থাকে, বাচ্চা মানুষ খুব কিন্তু পছন্দ করে থাকে। এটা কিন্তু বিকেলে নাস্তা কিংবা স্কুলের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্টলি কিন্তু যায়। আর অবশ্য ওকে টিফিনে সে বাইরের খাবারই খেয়ে থাকে, বাসার থেকে আর কিছুই নেয় না। আর স্কুল তো এখন তো বন্ধ, মাত্র একদিন কিন্তু ক্লাস করেছিল, আবার কিন্তু গরমের জন্য স্কুল বন্ধ দিয়ে দিয়েছে। এই গরমে বাসাতে মানে বাইরে তো থাকাই যাচ্ছে না, বাসাতেও কিন্তু থাকা খুবই কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। তার উপর আমরা যারা গৃহিণীরা আছি, মেয়েরা আছে, যারা হাউস ওয়াইফরা আছি, তাদের তো রান্না একদম মাস্ট। কিছু করি আর না করি, একে তো গরম, তার উপর হচ্ছে রান্না করে যে গরমে রান্না করা, তাতে আরও বেশি কিন্তু অসুস্থ হয়ে পড়ে যায়। তারপর কিছু তো করার নেই, রান্নাবান্না তো করতে হবে পরিবারের মানুষজনের জন্য। রান্না বসিয়ে দিয়ে দেখা যায় কি মাঝে মাঝে ফ্যানের নিচে এসে আবার হচ্ছে বসে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে সব কিছু দিয়ে মাত্র 2টা ডিম দিয়ে হচ্ছে প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছিলাম। একদম ঝটপটভাবে কিন্তু হয়ে যায়। আর সাথে হচ্ছে ময়দার সাথে ময়দার সাথে ওটস অ্যাড করেছিলাম। আর এখানে হচ্ছে চকলেট চিপস, তারপর হচ্ছে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন সব কিছু হচ্ছে ভালো করে আলতোভাবে হচ্ছে মিক্স করে নিচ্ছি। আর আমার বাচ্চা যেহেতু ফ্রুটস একদমই খেতে চায় না, তো মাঝে মাঝে কিন্তু এভাবে প্যানকেক কিংবা কাপকেক বানিয়ে কিন্তু ফ্রুটস অ্যাড করে কিন্তু খাওয়ানো যায়। বেশ ভালো কিন্তু আইডিয়াটা, যেহেতু বাচ্চা একদম কিন্তু ফ্রুটস, ম্যাঙ্গো বলেন, বিভিন্ন টাইপের ফ্রুটস বলেন, আপেল বলেন না কেন, কোনো কিছুই হচ্ছে একদমই খেতে চায় না। তো যাই হোক, এখন হচ্ছে যে অল্প ছোট ছোট করে হচ্ছে প্যানকেকের মতো আমি হচ্ছে ভেজে দিব, একদম ঝটপটভাবে কিন্তু হয়ে যায়। বিকালে নাস্তা বলেন, তারপর হচ্ছে বাচ্চাদের টিফিনে, মানে যখন মন চায়, কিংবা বড়রা চায়ের সাথেও কিন্তু এগুলো কিন্তু খেতে পারে, বেশ কিন্তু মজারই হয়। আমি প্রায় টাইমে হচ্ছে এগুলো বানিয়ে থাকি, শুধু আয়নের জন্য না, আমারও কিন্তু সকালে নাস্তার জন্য মাঝে মাঝে হচ্ছে তৈরি করে থাকি। অবশ্য গরমের জন্য এখন খুব একটা কিন্তু বিকেলে নাস্তাভাবে তৈরি করি না, আগে কিন্তু রেগুলার হচ্ছে বিকেলে নাস্তা তৈরি করা হতো। তো এই তো আমাদের মোটামুটি প্যানকেকগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।